আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর মাধ্যমে এমন একটি সুন্দর রিয়েল এস্টেট ফ্লায়ার তৈরি করবেন যা বর্তমানে লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে খুবই ডিমান্ডেবল একটি সেগমেন্ট। আপনি চাইলে এমন সুন্দর সুন্দর ফ্লায়ার ডিজাইন করে বাংলাদেশের টপ রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথেও কাজ করতে পারেন। ভিডিও জুড়ে আমি শাহাদাত রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন জিএফএক্স ডিজাইন হাব। বলতে আমি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমি চলে যাব ক্রিয়েট নিউতে এসে A4 সাইজের একটি আর্টবোর্ড নিব এবং এটা ইঞ্চিসে থাকবে। ব্লিড এরিয়া নিব 0.125 ইঞ্চি। সিএমওয়াইকে কালার মোড চেঞ্জ করে আমরা রাখবো RGB কালার মোড এন্ড দেন ক্রিয়েট। স্ট্রোক কালার নান করে দিব এবং রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমাদের আর্টবোর্ডের সমপরিমাণ একটি শেপ ড্র করে নিব। শেপটি সিলেক্ট রেখে চলে যাব অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথে এসে -0.25 ইঞ্চিসের একটি সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়াটি সিলেক্ট রেখে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে মেক গাইডসে ক্লিক করে দিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের যে সেফটি এরিয়ার গাইডটি রয়েছে সেটি ক্রিয়েট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফ্লায়ারের লেআউট। এখন আমরা মূলত ডিজাইনটি করব। তো গাইস আমি আবারও চলে যাচ্ছি রেক্টেঙ্গেল টুলে এসে আমি এখানে ডান দিকটাতে কিছু শেপ ড্র করতেছি, যে শেপগুলোর মাধ্যমে আমি ইমেজগুলো শো করব। অর্থাৎ আমি এখানে কিছু ইমেজ ইউজ করতে চাচ্ছি এই শেপগুলোর মাধ্যমে। তো আমি সর্বপ্রথম শেপগুলো ড্র করে নিচ্ছি এন্ড দেন আমি এখানে ইমেজগুলো ক্লিপিং মাস্ক করব। সেম ভাবে আমি আবারও চলে যাব রেক্টেঙ্গেল টুল থেকে পলিগন টুল সিলেক্ট করব। পলিগন টুল সিলেক্ট করে এখানে আরেকটি শেপ ড্র করে নিব। আমি এটি সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এন্ড দেন আমি চলে যাব পেন টুল থেকে আমি নিচের দিকটাতে আরেকটি শেপ ড্র করে নিচ্ছি। এন্ড দেন আমরা যে সর্বপ্রথম যে শেপটি ক্রিয়েট করছিলাম এটাকে সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমি এখানে একটি কপি করে নিব এন্ড দেন অ্যালাইনে চলে গিয়ে আমরা এটাকে বাম দিকে অ্যালাইন করে দিব এবং একদম নিচের দিকে নিয়ে আসব লাইক দিস। আবারও মাউস থেকে অপশন বাটন ক্লিক করে চলে যাব ট্রান্সফর্ম থেকে এটিকে রিফ্লেক্টে এসে আমরা হরাইজন্টাল রিফ্লেক্ট সিলেক্ট করব, করে আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিব। এটা সাইজটা আমরা আরেকটু ছোট করে দিব, সেজন্য আমরা উপরের দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এটিকে আরেকটু ছোট করে দিচ্ছি, এতটুকু এনাফ। এবং মাউস থেকে অপশন বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এটাকে ফ্রন্টে নিয়ে আসছি। তো গাইস আমাদের শেপগুলো ক্রিয়েট করা শেষ। আমরা এখন এখানে ইমেজগুলো ক্লিপিং মাস্ক করব। তো সর্বপ্রথম আমি ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে গিয়ে আমি আমার যে ইমেজগুলো রয়েছে ইমেজগুলো এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের যে শেপটি থাকবে শেপটি সর্বপ্রথম আমরা অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসব এন্ড দেন যে ইমেজটির সাথে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি সেটি ভালোভাবে অ্যালাইন করে নিব আমাদের শেপের সাথে। শেপ এবং ইমেজ দুটো সিলেক্ট করব, মাউস থেকে অপশন বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক করে দিব এবং এটা সাইজ অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে সেন্টার সিলেক্ট করে দিব। সেন্টার সিলেক্ট করে দিয়ে আমরা এটা সাইজটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব লাইক দিস। সেম ভাবে আমি আমার যে আরো দুটি ইমেজ ইউজ করব এখানে, সেই দুটি ইমেজও আমি ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে সেম ইমেজ ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের মতো করে ডিফারেন্ট ইমেজও ইউজ করতে পারেন। অ্যাজ পার ইউর ডিজাইন অ্যাকর্ডিং আপনারা অবশ্যই আপনাদের ইমেজগুলো ইউজ করবেন। যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলো অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেন আপনাদের ডিজাইনের সাথে সুইটেবল থাকে, অর্থাৎ আপনারা যে ডিজাইন করতেছেন সেই ডিজাইনের সাথে মিল রেখে আপনাদের ইমেজগুলো ইউজ করবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজগুলো ক্লিপিং মাস্ক করা শেষ। এখন হচ্ছে কি আমরা আমাদের যে শেপগুলো রয়েছে, যেমন এই শেপের মধ্যে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব এবং এই শেপটির মধ্যে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করব। তো এই শেপটি সিম্পলি আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি এবং এদিকটাতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি মাউস থেকে অপশন বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিব এবং আমাদের ইমেজটি ডিলিট করে দিব। এখন যে পাথটি রয়েছে এটার মধ্যে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করে দিব। আমি এখানে 5 pt স্ট্রোক অ্যাপ্লাই করে দিলাম এবং চলে যাব স্ট্রোকে এবং সিলেক্ট করে দেব স্ট্রোক টু আউটলাইন, অর্থাৎ আউটসাইডে স্ট্রোক অ্যাপ্লাই করে দিয়েছি এবং আমি আমাদের স্ট্রোকটি এবং যে ইমেজটি রয়েছে দুটি সিলেক্ট করব। সিলেক্ট করে ইমেজটিকে কি অবজেক্ট ধরে আমি এটাকে অ্যালাইন করে দিব। সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোকটি অ্যাপ্লাই হয়ে গেছে। সেম ভাবে আমরা আমাদের এই যে ইমেজটি রয়েছে ইমেজটি কন্ট্রোল-C দিয়ে কপি করে নেব এবং এই দিকটাতে পেস্ট করে দিব। মাউস থেকে অপশন বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম এবং ইমেজটি সিম্পলি ডিলিট করে দিব। আবারও পার্টটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্ট্রোকে এসে 5 pt স্ট্রোক অ্যাপ্লাই করে দিব এবং স্ট্রোকে গিয়ে আউটসাইড স্ট্রোক অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা অবজেক্ট থেকে যাব এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এবং আবারও যাব অবজেক্ট থেকে এক্সপান্ড। আমাদের স্ট্রোকটিকে এক্সপান্ড করে নিলাম, অর্থাৎ আমি শেপে রূপান্তর করে নিলাম এন্ড দেন ইমেজটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইমেজটিকে কি অবজেক্ট ধরে এটাকেও আমরা অ্যালাইন করে দিব লাইক দিস।
এন্ড দেন আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পারবেন আমাদের আর্টবোর্ডের বাইরে কিছু অংশ রয়েছে, এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো। সেজন্য আমরা আমাদের শেপটিকে সিলেক্ট করে ধরবো এবং ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে ধরবো, ধরে চলে যাবো শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে এসে আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে জাস্ট বাইরে একটু প্রেস করব, তাহলে দেখবেন আমাদের যে বাহিরের অংশটুকু রয়েছে সেটি ডিলিট হয়ে গেছে। ডান। বলতে আমরা এখন এখানে কালার অ্যাপ্লাই করব এবং আমাদের যে যাবতীয় টেক্সট গুলো থাকবে, যে ফিচার্স এবং যেই সার্ভিস গুলো থাকবে সেগুলো অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখানে একটি ফাইল রেডি করে রেখেছি। আজকে আমি এই ডিজাইনটিতে যে টেক্সট গুলো অ্যাড করব এবং যে কালার গুলো অ্যাড করব, যে আইকন গুলো অ্যাড করব, সেগুলো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি, সময় সংকীর্ণতার জন্য ডিটেলসে দেখাতে পারছি না। তো আমি এখানে সিম্পলি আমাদের যে দুটো কালার রয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের ডিজাইন ফাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এন্ড দেন আমি এখানে কালারটা অ্যাপ্লাই করব। আমি এই শেপটির মধ্যে ব্ল্যাক কালারটি অ্যাপ্লাই করছি, আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক কালারটি অ্যাপ্লাই করে দিলাম এবং আমাদের এই যে শেপটি রয়েছে স্ট্রোক থেকে যে শেপে কনভার্ট করেছিলাম এই শেপটির মধ্যে আমরা গোল্ডেন কালারটি অ্যাপ্লাই করে দিচ্ছি। আমাদের কালার অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা আমাদের টেক্সট অ্যাড করব। সো আমি একদম কর্নারের দিকে আমাদের লোগোটি প্লেস করব। আজকে আমরা যে ডিজাইনটি করেছি এটি হচ্ছে একটি রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটি ফ্লায়ার ক্রিয়েট করতেছি। সো আমাদের এটি হচ্ছে একটি কনকর্ডের একটি ফ্লায়ার তৈরি করব, অর্থাৎ আমাদের যে কোম্পানির নাম সেটা হচ্ছে কনকর্ড। আশা করি আপনারা অনেকেই এই কোম্পানির সাথে পরিচিত। এটি মোটামুটি ওয়েল স্ট্যাবলিশড একটি কোম্পানি আমাদের বাংলাদেশের মধ্যেই। সো আমি জাস্ট লোগোটি প্লেস করে দিচ্ছি এবং সাইজ অ্যাডজাস্ট করে দিচ্ছি। এন্ড দেন আমরা আবার চলে যাব আমাদের সোর্স ফাইলে এসে আমরা এখান থেকে আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং ডিজাইন ফাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি এটাকে বাম দিকে ভালোভাবে প্লেস করে দিচ্ছি। এন্ড দেন আমাদের কোম্পানির সম্বন্ধে যে ব্রিফ রয়েছে এটিকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, লাইক দিস। বলতে গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে মডার্ন এবং এলিগেন্ট লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি, সেজন্য মডার্ন এবং এলিগেন্ট লেখাটাকে আমি একদম বড় করে দিয়েছি এবং কালারটা চেঞ্জ করে দিয়েছি। এবং যেই লেখাগুলোকে আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি বোল্ড এবং কালার অ্যাপ্লাই করে হাইলাইট করে দিয়েছি এবং বডি টেক্সটগুলো একটু ছোট করে দিয়েছি। আমি আজকে এই ডিজাইনটির মধ্যে যে আইকনগুলো ইউজ করতেছি এবং যে কালার টেক্সট এবং যে ফন্টগুলো ইউজ করতেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এগুলো ইজিলি অ্যাক্সেস পেতে পারেন। দেন আমি আমাদের যে প্রপার্টি ফিচার্স থাকবে, অর্থাৎ আমাদের কোম্পানির যে সার্ভিসগুলো থাকবে সেগুলোকে কপি করে নিব। কপি করে আমরা আমাদের ডিজাইন ফাইলে এসে এই নিচের দিকটাতে আমরা অ্যাপ্লাই করে দিব, কন্ট্রোল ভি দিয়ে প্লেস করে দিব এবং এটাকে ভালোভাবে অ্যালাইন করে দিব। তো গাইস একটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন, আপনাদের যে টেক্সটগুলো থাকবে সেগুলো অবশ্যই সেফটি এরিয়ার ভিতরে থাকবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে রাখছি, সেফটি এরিয়ার ভিতরে আমাদের টেক্সটগুলো রাখছি আমি। আপনারাও আপনাদের টেক্সটগুলো সেফটি এরিয়ার ভিতরে রাখবেন যেন এগুলো প্রিন্টের সময় কোনো কাটা না যায়। তো গাইস এদিকটাতে আমি প্রপার্টি ফিচার্সগুলো রেখেছি, আমাদের যে সার্ভিসগুলো থাকবে সেই সার্ভিসগুলো এদিকটাতে রেখেছি এবং লোকেশন এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস যাবতীয় ডিটেইলসগুলো আমি এদিকটাতে প্লেস করে দিলাম। আপনারা চাইলে আপনাদের কোম্পানি রিলেটেড যে ব্রিফ থাকবে সেগুলো নিচের দিকে প্লেস করতে পারেন, প্রপার্টি ফিচার্সগুলো উপর দিকে প্লেস করতে পারেন, অ্যাজ পার ইউর ডিজাইন অ্যাকর্ডিং বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের টেক্সটগুলো প্লেস করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি পরিপূর্ণ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।